কৃষিক্ষেত্রে বিপুল বিনিয়োগের হাতছানি। লুলু গ্রুপের হাত ধরে বিদেশে পাড়ি দিচ্ছে ত্রিপুরার লেবু ও আনারস। রাজ্যে দুদিনের বিজনেস কনক্লেভ থেকে ত্রিপুরার কৃষিক্ষেত্রে এক অভূতপূর্ব সাফল্যের ইঙ্গিত মিলল। কনক্লেভের দ্বিতীয় দিন শুক্রবার দুপুর পর্যন্ত শুধুমাত্র কৃষি খাতেই 29টি সমঝোতাপত্র স্বাক্ষরিত হয়েছে, যার মাধ্যমে রাজ্যে প্রায় 1117 কোটি টাকা বিনিয়োগের এক বিশাল সম্ভাবনা তৈরি হয়েছে। এখানে শেষ নয়, এই বিনিয়োগের অঙ্ক আরও 800 থেকে 900 কোটি টাকা পর্যন্ত বাড়তে পারে বলে আশা প্রকাশ করেছেন রাজ্যের কৃষিমন্ত্রী রতনলাল নাথ। এদিন রাজধানীর এডি নগরের কৃষি গবেষণা কেন্দ্র থেকে বিশ্বখ্যাত বহুজাতিক সংস্থা লুলু গ্রুপ ইন্টারন্যাশনালের হাত ধরে ত্রিপুরার সুগন্ধি লেবু, কালীখাসা চাল এবং বিখ্যাত কুইন পাইনাপেল বিদেশে রফতানির আনুষ্ঠানিক সূচনা করেন কৃষিমন্ত্রী। রাজ্যে একটি উৎকর্ষ কেন্দ্র এবং প্রক্রিয়াকরণ ইউনিট গড়ে তোলার পাশাপাশি দুবাইতেও ত্রিপুরার কুইন পাইনাপেল নিয়ে একটি বিশেষ উৎসবের পরিকল্পনা করছেন এই বিশ্বখ্যাত সংস্থাটি। কৃষিমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী এই বিজনেস কনক্লেভ রাজ্যের সার্বিক অর্থনীতিতে এক নতুন দিগন্ত খুলে দিতে চলেছে। শুধুমাত্র ট্রেডা এবং বিদ্যুৎ খাতেই প্রায় 25,000 কোটি টাকার বিপুল বিনিয়োগ আসতে চলেছে। পাশাপাশি রাজ্যের কৃষকদের উৎপাদিত পণ্যকে আন্তর্জাতিক স্তরে পৌঁছে দেওয়ার ক্ষেত্রেও এক বড়সড় সাফল্য এনেছে। 1117 কোটি তারা মৌ স্বাক্ষর করেছে। তারা ইচ্ছা প্রকাশ করেছে যে আমাদের এখানে তারা বিনিয়োগ করবে। এটার মধ্যে সেন্টার অফ এক্সেলেন্স সহ বিভিন্ন প্রসেসিং সেন্টার সহ বিভিন্ন জিনিস রয়েছে। তো আরও সারাদিনে অনেকগুলির মতো আমার মনে হয় আরও 800-900 কোটি আজকের মধ্যে মৌ স্বাক্ষর হবে। প্রথম দফায় বড়মুড়া ও তৃষ্ণার সুগন্ধি লেবু এবং কিল্লার সুস্বাদু কুইন পাইনাপেল বিদেশি ক্রেতাদের দরবারে পাঠানো হচ্ছে। দুবাইয়ের মাটিতে ত্রিপুরার আনারস উৎসবের যে আমন্ত্রণ এসেছে তা রাজ্যের কৃষকদের জন্য অত্যন্ত গৌরবজনক। সব মিলিয়ে এই বিজনেস কনক্লেভ একদিকে যেমন রাজ্যের বিদ্যুৎ ও পরিকাঠামো ক্ষেত্রে জোয়ার আনবে, তেমনি স্থানীয় কৃষিজাত পণ্যকে বিশ্ববাজারে এক অনন্য পরিচিতি এনে দেবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। ত্রিপুরা থেকে দেবাশিস বসুর রিপোর্ট, সিএন ত্রিপুরা।